আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। সরাসরি মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশন থেকে আমি উজ্জ্বল খান এবং সাইদুল দেওয়ান, আমরা দুই ভাই আপনাদের সাথে যুক্ত হলাম সংক্ষিপ্ত একটি লাইভের জন্য। বিশেষ করে সকলের কাছে আমরা দোয়া প্রার্থনার জন্য লাইভে এসেছি। ব্যারিস্টার হুমায়ুন পল্লব স্যারের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমরা আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি 17 সালে। এ পর্যন্ত আমরা আদালতেই আছি এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 47,000 পরিবারের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি প্রতি টাইমেই। তবে আদালতের কার্যক্রম আপনারা জানেন, এটা অবশ্যই লেন্দি প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার। সব কিছুই ইচ্ছে করলেই কিন্তু দ্রুত করা সম্ভব নয়। তাই গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা আদালতে আছি। যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ না হয় এবং চূড়ান্ত শুনানি না হয় সে পর্যন্ত আমরা আদালতেই থাকব এবং আদালতের কার্যক্রম পরিচালনা করব। এই মর্মেই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুল দেওয়ানকে সংক্ষিপ্ত যেহেতু লাইভটি, তো সংক্ষিপ্ত আকারেই কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর ভাই ও বোনেরা, যারা মুসলমান ধর্ম তাদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। যারা অন্য ধর্মে তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। শুধু একটা কথাই বলবো, আমরা অনেকদিন পরে লাইভে আসছি। দীর্ঘ 15 পরে মামলাটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার কার্য চলছে, আমরাও আছি। আপনারা সকলেই আপনারা জানেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুপ্রিম কোর্ট বারের যে গত নির্বাচন গেল কিছুদিন আগে, সেখানে আমাদের মাননীয় ব্যারিস্টার হুমায়ুন পল্লব স্যার সহসম্পাদক পদে আইনজীবীদের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। তা আমি বলবো অবশ্যই স্যারের জন্য দোয়া করবেন। স্যার গ্রাম পুলিশ বাহিনীর যে স্বপ্ন দেখিয়েছেন, ইনশাল্লাহ স্যার নিজে অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত এনেছেন এবং স্যার বাদবাকি কাজ শেষ করবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুধু স্যারের জন্য দোয়া করবেন। আর আমরা রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির যারা স্যারকে পিছনে থেকে আমরা যারা সহযোগিতা করছি, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অবশ্যই আবার হয়তো কথা হবে, সে নাগাদ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে তার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনার জন্য। আপনারা জানেন, আদালতে আমরা এসেছি একটি আশা, একটি স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের স্বপ্নটিকে বুকে লালন করা এবং স্বপ্নটি বাস্তবায়ন করা এতটা সহজ কাজ নয়। অবশ্যই যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয়নি, সে স্বপ্নই মানুষের ত্বরান্বিত করে। তাই গ্রাম পুলিশের সেই স্বপ্নটি নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন। ভাইজান, আপনি যে কমেন্টটি করেছেন, আসলে আপনার এই কমেন্টটিকে আমি ধিক্কার জানাচ্ছি এই লাইভের মাধ্যমে। কারণ কমিটি খেলা নয়। আদালতের এই মামলাটি পরিচালনার জন্য আমরা যখন রিট করেছি তখন থেকেই এই রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে এবং মামলা পরিচালনা চলছে। তো আপনি কে বা কাহারা? আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে এই মামলার জন্য কোনো ভূমিকা রাখেননি এবং গ্রাম পুলিশের স্বপ্নর ব্যাপারে কোনো রকমই হস্তক্ষেপ করেননি। তো এভাবে কমিটি খেলা আর কতদিন চলবে? এ ধরনের কমেন্ট কি আপনি করতে পারেন ভাই? করতে পারেন না। কারণ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জন্য সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে, তাছাড়া বসে থাকলে হবে না। তবে আপনাদের কাছে বারবারই বলেছি, একটি টাকা গ্রাম পুলিশের মামলার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের জন্য কাউকে দিবেন না। আপনাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাইনি, আমরা আপনাদের কাছে তো দোয়া চেয়েছি। তাতে আপনাদের এত সমস্যা কেন? আপনার বাজে কমেন্টটি কেন লাইভে করলেন আমার এই
কথাটা অবশ্যই শুনতে পাচ্ছেন, আপনি উত্তর দিবেন। কারণ এই বাজে কমেন্টে আপনাদের কাছে লাইভ করে কি আমরা টাকা চাচ্ছি, পোস্ট করে টাকা চাচ্ছি? বলেন, একটা মানুষের দোয়া করতে পারেন না, তাহলে আপনার ভাগ্যের উন্নয়ন হবে কি করে বলেন তো? আপনাদের কাছে কিন্তু চারানা পয়সা চাওয়া হয়নি, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি, লাইভ করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের কার্যক্রমের ব্যাপারে জাস্ট অবগত করছি। সে মর্মে আসলে বাস্তবতাটা এমনই, কিছু কিছু মানুষ যারা মানুষকে সম্মান করতে জানে না, ইজ্জত দিতে জানে না, আসলে তারা কি করে সম্মান পাবে? এমনটাই হয়েছে গ্রাম পুলিশের। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কাউকে সম্মান করতে জানে না, সম্মান করে না। আর যখনই সম্মান করে না, তাহলে এই বাহিনীর সদস্যরা কি করে সম্মান পাবে বলেন? 2017 সাল থেকে আমরা আদালতে আসছি, আদালতের সকলেই কিন্তু আমাদের কম বেশি সম্মান করছে, কিন্তু সকলেই আমাদের ইজ্জত দিচ্ছে, সম্মান করছে। কিন্তু আপনারা গ্রাম পুলিশ সদস্যরাই গ্রাম পুলিশকে নিয়ে খেলছেন। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক মানে কি তা জানেন? এটা সবচাইতে বড় মিডিয়া, পৃথিবী জুড়ে এই মিডিয়াটা। তো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে বাজে কমেন্ট করা মানেই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য নিয়ে খেলা। আপনারা এই বাজে কমেন্ট থেকে বিরত হন, তা না হলে গ্রাম পুলিশের এই স্বপ্নটি আপনারা কিন্তু জলাঞ্জলি দিচ্ছেন, আইনকে আপনি অবমাননা করছেন। আপনি কি করে এই আপনার যে কথাগুলো বলা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিষয়গুলো নিয়ে, তো এখানে আপনি এ ধরনের কমেন্ট করতে কি পারেন? এতেই বোঝা যায় যে আসলে বাস্তবতা যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আসলে হতভাগা। তো যাই হোক, হয়তোবা এই কমেন্টের জবাবটি খুব শীঘ্রই আমরা যদি সঠিক রাস্তায় থাকি আপনারা পাবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক সহায় হয়, অবশ্যই আপনারা এই কমেন্টগুলো জবাব পাবেন। কারা কি কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলো আমরা সুন্দরভাবে সংরক্ষণে রাখছি। সময় হলে সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা বাড়াবো না। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের বন্দরে খুব শীঘ্রই, আশা রাখি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। দেখা যায় নাকি? ওকে, আল্লাহ হাফেজ। সকলে লাইভটা একটু শেয়ার করে দেবেন, সকলকে দেখা শুরু করে দেবেন। আমরা দুই ভাই অনেকদিন পরেই একসাথে লাইভে এসেছি, যে কারণেই লাইভটি করতাম না, আপনারা জানেন। শুনানি হবে না তো বললেন, শুনানি নাও হতে পারে, সেটা আদালতের ব্যাপার। আপনি অগ্রিম বলতে পারেন? আদালতের ব্যাপারে কি আপনি বলতে পারেন অগ্রিম ভাই? আজকে না হোক, ভরসা কালকে হবে, কালকে না হোক, তার পরের সপ্তাহে হবে, পরের সপ্তাহে না হোক, আগামী মাসে হবে, আগামী মাসে না হোক, 6 মাস পরে হবে। আমরা আশা রাখছি 2024 সালে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হবে আদালতের মাধ্যমে, এতটুকুই বলতে পারি। লাল মিয়ার কাছে আমরা যাব না ভাই, কারণ লাল মিয়া কাউকে মানে না, কাউকে সম্মান করে না ভাই। লাল মিয়ার কাছে তুমি যাও, লাল মিয়ার কাছে প্রয়োজন হলে আপনি যান, কারণ আপনি যে কমেন্ট করছেন আপনি যান, আপনার প্রয়োজন আপনি যান। আমি আদালতে 47,000 গ্রাম পুলিশের এফিডেভিটকারী, যে কারণে আমি রাস্তায় যেয়ে বসতে পারি না। আপনাদের ক্লিয়ার বলেছি, আপনারা এই রাস্তায় বসার ব্যাপারে আর কখনো আমার কোনো পোস্টে কমেন্ট করবেন না। আপনার প্রয়োজন হয় আপনি যান, আমি আদালত নিয়ে পড়ে আছি, আপনার কাছে 1 টাকা চাইনি, আপনার কাছে 1টি টাকা চাইনি, কিন্তু আপনার জন্য এই রায়টি এনেছি। এই 47,000-এর পক্ষে এফিডেভিট করেছি, নিজেদের অর্থ কি করেছি না করেছি সব কিছুর প্রমাণ আছে। তবে আপনি লাল মিয়ার কাছে যেতে বলেছেন না, লাল মিয়ার কাছে আপনারা যান, কারণ লাল মিয়া যেমন একে এই মামলায় রেখেছিলাম বিদায় বাদী হয়েছিল, এখন তো ক্লিয়ার, সে রাস্তায় বসে আছে। এখন যদি সে অবস্থান ধর্মঘটের মাধ্যমে জাতীয়করণ আনতে পারে, তাহলে এই বাংলার গ্রাম পুলিশরা আমাদের অবশ্যই শাস্তি দেবেন, আর তাকে ফুলের মালা দেবেন। আর যদি আদালতের মাধ্যমে আমরা আনতে পারি, বিজয় ছিনিয়ে আনতে পারি, তাহলে অবশ্যই যেমন 19 সালে সবাই ফুলের মালা দিয়েছিল আমাদেরকে, আবারও মালা দেবেন, আবারও ফুল দিয়ে বরণ করে নেবেন, আর সেই 19 সালের মতনই আবারও ছুঁড়ে ফেলে দেবেন সেই মানুষদের যারা গ্রাম পুলিশের স্বপ্নর নামে প্রতারণা করেছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।